খাদিজা কান্তাছে, নবীর উম্মত হাসিতাছে। হাসুক উম্মত জোহরের নামাজ দিব দান করিয়া, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ি আমি বারে বার, দরুদ পড়ি আমি হাজার বার, তওবা করি আমি গুনাহ মাফের আশায়। মা আয়েশা কান্তাছে, নবীর উম্মতি হাসিতাছে। হাসুক উম্মত যো আসরের নামাজ দিব দান করিয়া, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ি আমি বারে বার, দরুদ পড়ি আমি হাজার বার, তওবা করি আমি গুনাহ মাফের আশায়। মা রহিমা কান্তাছে, নবীর উম্মতি হাসিতাছে। হাসুক উম্মত মাগরিবের নামাজ দিব দান করিয়া, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, তোমার আমার রাসূলের কয়টা স্ত্রী ছিল? তোমার আমার রাসূলের 11টা স্ত্রী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা স্ত্রী ছিল? 11টা স্ত্রী ছিল। প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। কি গো মা? খাদিজাতুল কুবরা। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দরদি মা ও বোনেরা লক্ষ্য করবেন, এইবার নবীর 10টা স্ত্রী, কুমারিকা স্ত্রী খাদিজা মা বোনেরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মা। উনি 6 বছরে রাসূলের সাথে বিবাহ হয়েছে। 9 বছরে গো মা 9টা সতীনের ঘর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাউজি এত জোরে তৃষ্ণা না ক্ষুধা? কি লেগেছে, ক্ষুধা না তৃষ্ণা? সুবহানাল্লাহ। জোরে সরে বললে গুনাহ হবে নাকি? জোরে সরে বলবেন, কথাগুলি সুন্দর লাগবে। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, এইবার 10টা স্ত্রী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুর কাছে খবর দিয়ে আসো, আমার বন্ধুর 11টা স্ত্রী 11টাই মর্যাদা নিয়ে কিয়ামতে উঠবে। জোরে কোন ও দরদি মা বোনেরা, একটা নাই 10টা আছে, 10টা স্ত্রী। তোমার আমার রাসূল গো মা মসজিদের নববীতে বসেছিলেন। এইবার জিবরাইল আসি ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর হুকুমে আমি আপনার কাছে আসলাম। জোরে কোন সুন্দর করে মনোযোগ দিন। এইবার নবী বলেছে, কি হয়েছে জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে বলে দাও। এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার 10টা স্ত্রী রয়েছে, হুজরার ভিতরে 10টা স্ত্রীকে ডাক দিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন যে স্ত্রী যত বেশি মর্যাদা করবে, তার মান মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়ে দিবেন। জোরে কোন ও দরদি মা বোনেরা, 10টা স্ত্রীকে হুজরার ভিতরে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, স্ত্রীরা তোমরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছে যে বেশি খেদমত করিবে, তার মান মর্যাদা আমার আল্লাহ ততই বাড়িয়ে দিবেন। জোরে কোন এইবার
স্ত্রীরা কাজগুলা বন্টন করে নেয়। কেউ বলে হুজুর আমি হুজুর পানি এনে দিব, কেউ বলে হুজুর আপনার খাবার এনে দিব, কেউ বলে হুজুর আপনার যাই নামাজ এনে দিব, কেউ বলে হুজুর আপনার আমি সুন্দর আতর সুরমা গুলি এগিয়ে দিব। আটটা স্ত্রী গোমা, 9টা স্ত্রী কাজগুলা বন্টন করে নিতেছেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদিরা একার শরীর ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতার এত প্রাণ শক্তি দিয়ে দিয়েছিলেন, উনি গো মা হাদিস একবার প্রচার করলে দ্বিতীয়বার লাগতো না। জোরে কোন আরো একবার জোরে বলতে পারি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা কান্দিয়া বলে, মা ফাতেমা কান্দিয়া বলে আমার বাবার উম্মতি রে জমিনে তাহারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী কান্দিয়া বলে, হযরত আলী কান্দিয়া বলে আমার শ্বশুরের উম্মতি রে জমিনে তাহারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জাহানের নবী কান্দিয়া বলে, সোনার নবী কান্দিয়া বলে দোস্ত আমার উম্মতি রে জমিনে তাহারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতার এত প্রাণ দিয়েছিল গো মা, একবার হাদিস প্রচার করলে দ্বিতীয়বার হাদিস প্রচার করা লাগতো না। নবীজি মসজিদে নববীতে হাদিস পেশ করিতেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মা ঘর থেকে হাদিস খানা শুনিতেন। জোরে হাদিস খানা ঘরে থেকে শুনিতেন। এইবার সাহাবারা ডাক দিয়ে বলে, আম্মা আয়েশা নবীজি কোন হাদিস প্রচার করলো আপনি একটু বর্ণনা করে বলে দিন। মা বোনেরা গো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো দরদিরা ওই হাদিস খানা ঘরে থেকে প্রচার করে দিয়ে দিত। জোরে কোন হাদিস খানা
কোথা থেকে প্রচার করতো? ঘরে থেকে প্রচার করে দিত। একটু মনটা দিলটা নরম করে দিন মা বোনেরা গো। আজ পর্যন্ত কোন নবীর কোন নারী পুরুষ 7 লক্ষ হাদিসের হাফেজা হইতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মাথার ব্রেন দিয়েছিল গো, 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছে। জোরে কোন ওদারদি মা বোনেরা, কিয়ামত হয়ে যাবে 7 লক্ষ হাদিসের হাফেজা কোন নারী পুরুষ হইতে পারবে না। পারবে নাকি? বলেন না পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন একারা শরীরে দিয়েছিল গো, তার কত সুন্দর চেহারা ছিল। আমার আল্লাহ সুন্দর চেহারা দান করেছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দরদি মা বোনেরা, আয়েশা রে সব স্ত্রীরা কাজগুলা ভাগ করে করে নিতেছে, আর আয়েশা মাথাখানা নিচু করে বসে রয়েছেন। জোরে কোন পূর্ব দিকে ঘুরে বসো, করছি এদিকে না ঘুরে এদিকে ঘুরে বসো। সুন্দর করে মনোযোগ দিন। এইবার আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা আমার সব স্ত্রীরা কাজগুলা ভাগ করে নিতেছে। আয়েশা রে তুমি কেন চুপ করে রয়েছো? তুমি কি আমার কোনো কাজে নিবে না? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার স্ত্রীরা আপনি কাজগুলা বন্টন করে দিতেছেন। ও নবীজি, আপনার কাজ দেওয়াটা আমি আয়েশা গ্রহণ করব না। আয়েশা আয়েশা কি বলছে? আয়েশা বলছে যে আপনার দেওয়া কাজটা আমি গ্রহণ করব না। ও নবীজি, আমার মন যেটা চাই ওইটাই আমাকে দিতে হবে। আয়েশা মন যেটা চাই সেটা দিতে হবে। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তোমার কোন কাজটা চাই? নাতে হুজুর, আপনার গোসলের কাজটাই আমি চাই। জোরে কোন কিসের কাজ চাই? আর আমরা আপনারা স্বামীর খেজমত করতে গেলে আমার গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? স্বামীর খেজমতের কিন্তু ওয়াজ চাটতেছে, খেয়াল করে শুনবেন। ওদারদি মা বোনেরা, আয়েশা নবীর স্ত্রী ছিল গো মা বোনেরা, আর আমরা তো নবীর স্ত্রী না। স্ত্রী নাকি? আমরা নবীর উম্মত। আমরা কি? আমরা নবীর উম্মত। মা বোনেরা, আমার আপনার স্বামী গো মা যদি বাজারে থেকে আসতে একটু রেটে হয়ে যাই, ঘরে কি লাগাইয়ে দি, 1 বাড়ি 2 বাড়ি 50 বাড়ি দেওয়ার পরেও ঘরের কুড়িটা খুলতে চাই না। আমরা এরকম নারী, তাই না? ও দরদি মা বোনেরা, এমন নারী আছে গো, স্বামী যদি বাজার থেকে রাত 10টা 11টা বেজে যায়, বাড়িতে সে যদি ডাক দেয়, ঘুমের ছাওয়া টানে তুলি আন্দাজে পিটাই। এরকম নারী আছে না নাই গো মা? কথা বলবেন আমার সাথে জোরে সোরে, আছে না নাই? ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন। কি আর বলবো গো মা, এইবার ডাক দিয়ে বলেছে, পিড়িপুরে বদনা আছে পানি নিয়ে পানিপুরি আনি থুয়ার কয়, টেবিলের উপর ভাত আছে গো মা নিয়ে খাবার কয়। আপনার দাম বেশি না আয়েশার দাম বেশি? কথা বলেন। আয়েশার যদি দাম বেশি হয় মা বোনেরা গো, আপনার আমার তো কোনো দাম নাই। তারপরও স্বামীকে আমরা চোখ রাঙ্গায়া রাঙ্গায়া কথা বলে দিই। ও দরদি মা বোনেরা, স্বামী যদি ভ্যান চালা বাড়িতে আসে, তুমি আমি ডাক দিবারে, স্বামী যদি বলে, বিবিরে আমার ক্ষুধা লেগেছে 2টা ভাত, তুমি আমি ডাক দিয়ে বলবো, হাঁড়ি ভরি রান্না করে রেখেছি, 12 হাঁড়ি খাও, তোমার গোয়াল ছাপ করি চোখে পড়ে না। বলবেন কি না বলেন? ও দরদি মা বোনেরা, খেয়াল করে শুনুন, কুশর কুবাই যদি বাড়িতে আসে গো মা, তাহলে যদি বলে, বিবিরে 1 গ্লাস পানি, আর তুমি আমি ডাক দিয়ে বলবো, ওই দেখো গ্লাস আর ওই দেখো টিবল, যত পারো তত তুলো আর ঢালো আর খাও। মা বোনেরা জান্নাতে যাবেন, জান্নাতে তো সাজদারে দরদিরা একটু খেয়াল করে শুনবেন। স্বামীকে মহব্বত করে যদি গিলাসের 1 গ্লাস পানি দেওয়া যায় গো মা, ও দরদি মা বোনেরা, 70 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমল নামায় লেখা হয়। জোরে কোন ও দরদি মা বোনেরা, স্বামীর শার্ট আর প্যান্ট 2টাই যদি কেচে দেওয়া যায়, মা বোনেরা যত পরিমাণ সুতা দিয়ে দিবেন, অতখানি সুতা পরিমাণ সওয়াব আমার আমল নামায় দান করে দিয়ে দিবে। লক্ষ্য করুন, সুন্দর করে মনোযোগ দিন। আয়েশা
ডাক দিয়ে বলে স্বামী ও হুজুর আপনার গোসলের খেজমতটাই আমি চাই। নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে আমার এত খেজমত বাদ দিয়া তুমি কেন গোসলের খেজমতে চাও গো আয়েশা? এইবার আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনি শুনুন, আপনি যখন গোসল করতে যান গো নবী, আপনি যখন গোসল করতে যান গো নবী, ও নবীজি আমি জানালার ফাঁক দিয়া দেখেছি, আমি দরজার ফাঁক দিয়া দেখেছি। ও নবীজি আপনি যখন গোসল করেন পানিগুলা দিকে বিদিকে বেয়ে বেয়ে যায় না, মাটিটা ভাগ হয়ে থাকে, পানি যাওয়া মাত্রই মাটিটা কাপ লেগে যায়। জোরে কোন আরো একবার জোরে বলতে পারি কি? সুন্দর করে শুনুন ও দারাদি মা বোনেরা, এটাই শুধু শেষ নয় নবীজি অন্য মানুষ গোসল করলে গো নবী পানি দিকে বেদিক বেয়ে বেয়ে যায় আর পানির সাথে নোংরা ভেসে ভেসে যায়। আপনি নবী যখন গোসল করেন নবীজি আপনারা পানির সাথে চিকিচিক করে করে কে যেন কি বেয়ে বেয়ে যায়, কি যেন বেয়ে বেয়ে যায়। আমার আপনার রাসূল ডাকে দিয়ে বলে আয়েশা রে ও আয়েশা শুনে নাও শুনে নাও, পাইগম্বরেরা পবিত্র, নবীজিরা পবিত্র, যেই পানি ঢালে পানিও পবিত্র। ও আয়েশা শুনে নাও, এই যে মাটি ভাগ হয়ে যায় আর পানি যাওয়া মাত্রই মাটিটা কাপ লেগে যায়, এই জন্য কাপ লেগে যায়। আয়েশা শুনে নাও শুনে নাও, দুনিয়াতে পেট্রোলের অভাব হবে, ডিজেলের অভাব হবে, সোনা চান্দির অভাব হবে, আয়েশা রে মক্কা মদিনায় কোনোদিন অভাব হবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজিকে দেখিব নয়ন জোড়াব, রাসূলকে দেখিব প্রাণ জোড়াব, সুকেশের শাড়ি আমি করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। নবীজির প্রেমে ডুব না দিলে, রাসূলের প্রেমে ডুব না দিলে মরণের কালে আমার কোন গতি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। নবীজিকে দেখিব নয়ন জোড়াব, রাসূলকে দেখিব প্রাণ জোড়াব, সোনার গহনাই করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। নবীজির প্রেমে ডুব না দিলে, রাসূলের প্রেমে ডুব না দিলে কবরে যায় আমার কোন গতি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। রাসূলকে দেখিব নয়ন জোড়াব, নবীজিকে দেখিব প্রাণ জোড়াব, স্বামীর সংসার আমি করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। ও দরদি মা বোনেরা, নবীজির পাগল হও না, নবীজির পাগল হইতে পারলে লাভ না লস, বলেন না লাভ না লস। মা বোনেরা গো, আমরা কোন পথে যাইতেছি ওই পথটা তো শয়তানের, শয়তান হাসিতে হাসিতে মা বোনেরা গো নারুল্লাহিল মুকাদাম আল্লাতি তাত্তালে ওয়ালা ফেদাম। ও দরদি মা বোনেরা, আমি পাহাড় পুরো ওয়াজ করতে গিয়েছি গো মা,
ওইখানে আসমান দেখেছি মা বোনেরা গো, আমি আক্কেলপুরে গিয়েছি আসমান দেখেছি, আমি লালমনিহাটে গিয়েছি আসমান দেখেছি, আমি গোকুলনগর গিয়েছি আসমান দেখেছি মা বোনেরা, আমি শিবনাপুরে গিয়েছি আসমান দেখেছি গো, আমি রাজশাহী আলিপাড়া গিয়েছি সুন্দর করে মনোযোগী দিন, রাজশাহী আলিপাড়া গিয়েছি মা বোনেরা গো আসমান দেখেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার বান্দা বান্দিগণ, আমার আল্লাহর যত বড়, আমার আল্লাহ যত বড় গো মা, আমার আল্লাহর জাহান্নামে তাপমাত্রাও তত বড় মা বোনেরা গো, তুমি আমি তো সইতেই পারবো না। তুমি আমি কি সইতে পারবো? নারুল্লাহিল মুকাদা আল্লাহ কি তাত্তালাওয়ালা রাফেদা, আমি কি মার্কেট করলাম না কিনে আনলাম না বানাইয়া বলছি? বলেন কোরআনে আছে না নাই? ও দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। এদিকে আয়েশা মা বোনেরা গো নবীর খেদমত করতে গিয়া খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? নবীর খেদমত করতে গিয়া খুশি মা বোনেরা গো, সে তো 6 বছরে স্বামী সংসারে গিয়েছিল মা বোনেরা, কুমারিকা স্ত্রীর বলা হয়েছিল, ওনার তো জীবনে কোনো পাপ ছিল না গো মা, তারপরে স্বামীর খেদমত করতে গিয়েছে। আর তোমার আমার জীবনে কত পাপ গো মা, আমরা সকল খুঁড়ি গিবত অন্যায় পাপ সারা কাজ করি, আমরা অন্যায় অত্যাচার কথা বলে দিই, আমরা সকল খুঁড়ি গিবত কাজ করি, আমরা দেখেন বেপরদায়ী চলাফেরা করি, আমাদের গুনাতে সাগরে ডুবে রয়েছি মা বোনেরা গো, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইব? আমাদের তো মুখ থাকবে না, থাকবে নাকি? আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইব? আমার আল্লাহ কত সুন্দর করে নামাজের হুকুম দিয়েছেন, কোরআন পড়া তাকিদ দিয়ে দিয়েছেন, পর্দার হুকুম দিয়েছেন, মাহে রমজানের রোজার হুকুম দিয়েছেন মা বোনেরা গো, মাহে রমজানের রোজা রাখতে পারি না, 5 মণ গায়ে গো, তারপরে বলি গ্যাস্ট্রিক আলসার খাও, ক্যান্সার খাও মা বোনেরা গো, আমরা রোজা রাখতে পারি না। কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবো বলেন না? কি নিয়ে যাবো কবরে? ও দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? খেয়াল করে সুন্দর করে মনোযোগ দিন। আয়েশা নবীর গোসল করতে গিয়া খুব খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত সুন্দর কথা বলার পর সুবহানাল্লাহ বলতেছেন না? কি আমি বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। আপনারা সামনেও বলে ওয়াজ শুনে গেছেন, সে কেমন ওয়াজ করেছে যে বলতে পারছেন না? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন, সুন্দর করে মনোযোগী দিন। নবীজি ডাকে দিয়ে বলছে আয়েশা রে, ও আয়েশা আমার এই জায়গাটা একটু ডলে দাও তো, জোরে কোন। আয়েশা মনের খুশিতে মা বোনেরা গো গর্দানটা ডলতে গিয়েছেন, জল চোখের উপরে তোমার আমার রাসূল গোসল করতেন, কুরা 2টা উঁচু হয়ে গিয়েছেন, আম্মা আয়েশার 2টা আঙ্গুল পড়ে গিয়েছেন মা বোনেরা, রক্ত বাহির হইল ফেটে ফেটে। কি হয়? রক্ত বাহির হইতেছেন। আর তুমি আমি কি করবো গো মা, যদি রক্ত বাহির হয় এমন জোরে ধাক্কা দিয়ে দিব মরুক আর থাক। দেখার নাই? গর্দান দলতে বলছিস? গর্দান দলে দিচ্ছি, দাঁড়া। ঠিক কিনা বলেন? মা গো আম্মা আয়েশা কি করতেছে? 9 বছরে 9টা সতীনের ঘর করেছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করাইতে গিয়েছে। আপনার স্বামীরা যদি বলে বিবির একটু পিঠখানা চুল কসলাই দাও, তো দিই নাকি আমরা? বলেন দেন? কি করে যাবেন? কি করে যাবেন জান্নাতে? জান্নাতে তো সস্তা। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন। আয়েশা মা বোনেরা গো রক্ত বাহির হয়ে যায়, নবীজি খেয়াল করে দেখে লাল রঙের কি বেয়ে যায়। নবী ডাকে দিয়ে বলে আয়েশা গো লাল রঙের কি বেয়ে যাই, জলদি করে বলো। মা আয়েশা কোনোই কথা বলেন না। এবার নবী আমার ডাকে দিয়ে বলে আয়েশা রে, ও আয়েশা এখানে আমি আর তুমি আছি, লাল রঙের কি বেয়ে যাই, জলদি করে বলো। ওদারদি মা বোনেরা আয়েশা তো কোনোই কথা বলেন না। এইবার নবী আমার ডাকে দিয়ে বলে আয়েশা রে, ও আয়েশা লাল রঙের কি বেয়ে যাই, জলদি করে বলো। আম্মা আয়েশা কোনোই কথা বলেন না। নবীজি মুখ যখন ফিরাইলেন, আম্মা আয়েশার চোখের পানি গোমা ঝরনার মতো ঝপঝপ করে ছেড়ে দিয়েছেন, গালের গোস্তগুলা থর থর করে কাঁপতেছেন। নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে, ও আয়েশা তুমি কেন কাঁদছো? কি হয়েছে তুমি আমাকে বলো। আম্মা আয়েশা ডাকে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার গর্দান
দান দলতে গিয়ে জল চকির খুঁড়া দুটো উঁচু হয়ে গিয়েছে, আমার ডান পায়ের দুইটা আঙ্গুল পড়ে গিয়েছে। ও নবীজি, আপনার শরীরের ওজনের কারণে আমার আঙ্গুল ফেটে রক্ত বাহির হয়ে যায়। জোরে কোন কি ফেটে রক্ত বাহির হয়? আঙ্গুল ফেটে রক্ত বাহির হয়। মামনের গো নবীজি ডাকে দিয়ে বলে আয়েশা রে, ও আয়েশা, তুমি কেন ঈশা কিছুই বলো নাই? তুমি কেন আমাকে উঠে দাঁড়াইতে বলে তা পারতা, তাহলে লোক ফাড়তো না, রক্ত বাহির হইতো না। আয়েশা ডাকে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, একদিকে আপনি আমার স্বামী, অন্যদিকে আল্লাহর রাসূল। ও নবীজি, আমি আয়েশার কলিজা যদি ফেটে বাহির হয়ে যাইত, তবু আমার পায়ের আঙ্গুল তো দূরের কথা, পায়ের আঙ্গুল তো দূরের কথা, আয়েশার কলিজা যদি বাহির হয়ে যাইত, তবু আল্লাহর নবীকে বসা টেনে উঠে খাড়া হইতে বলার ক্ষমতা আমার ছিল না। জোরে কোন মাথা চুল ঢাকা লাগবে না, বিউটি পার্লার লাইছো না বিয়ের বাড়ি রে শোনা। কালেমা লা ইলাহা, ভালো করে ঢাকো, ভালো করে ঢাকো, বিনুরি হিম্মত রাখা, ফিজুল মাতি লাগছিল, নূরের ক্যামেরা ছবি থাকবে রে দরদিরা। কালেমা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশির সুর শুনিয়া, ওই বাঁশির সুর শুনিয়া মনে পাগল আমার হইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশি বাজাইয়া হযরত আলী, ওই বাঁশি বাজাইয়া হযরত আলী জান্নাতের টিকিট পাইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশির সুর শুনিয়া, ওই বাঁশির সুর শুনিয়া ঘরের বাহির আমি হইলাম রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশি বাজাইয়া মায়াসিয়া, ওই বাঁশি বাজাইয়া মায়াসিয়া জান্নাতের সার্টিফিকেট পাইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশির সুর শুনিয়া, ওই বাঁশির সুর শুনিয়া মনে পাগল আমার হইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশি বাজাইয়া মা ফাতেমা, ওই বাঁশি বাজাইয়া মা ফাতেমা জান্নাতের সর্দারিনী হইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ও দরদি মা বোনেরা, কিসের সুর শুনে আইছেন বলেন না, কিসের সুর? কালেমার বাঁশির সুর শুনে আসেছেন। পাগল যারা তারা ঘরে থাকতে পারে না, ঘরে থেকে মনটা ছুটে চলে আসে, মনে পাগল হয় রে মা, ওই জায়গাতে যায় উপস্থিত হয়ে যায়। জোরে কোন ও দরদি মা বোনেরা, তোমার আমার রাসূল ডাকে দিয়ে বলেছে আয়েশাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। মৃজা কাউনিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, মাবুদ, মাবুদ গো, ও মাবুদ, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না। ও আল্লাহ দরদি, ওই দিন যেন আমার আয়েশাকে না ভুলে যায়। কাকে না ভুলে যায়?
ওই দিন যেন আমি আয়েশাকে জান্নাতে টিকিট পাইলো কিনা রে মা, জান্নাতে টিকিট পাইলো কিনা? আমরা এমন আমল করি গো মা, আমাদের জান্নাতে টিকিট তো পাই নাই, পাইছি নাকি? বলেন পাইছি নাকি? আমল করো গো মা, আমার আল্লাহ জান্নাতে টিকিট দিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো সবাই মদিনা যাওয়াই পাগল, তাই না? সবাই মদিনায় যাওয়ার পাগল, তাই না? মা বোনেরা, মদিনায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যাওয়া লাগবে। অন্তরে মা বোনেরা, বাড়িতে কি তোমার মদিনা হইতে পারে না? বলো না পারে না? মা বোনেরা গো, হজ কিন্তু তোমার বাড়িতে। জোরে কোন আরো একবার ও দরদি মা বোনেরা। এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো মা, নবীজি তেল মালিশ করতে গেলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কি মালিশ করতে গেলেন? তেল মালিশ করতে গেলেন। নবীজির সুন্দর নুরারি চেহারা গো মা, নুরারি পিঠের কালো কালো দাগ বসে রয়েছে। এইবার আয়েশা ডাক দিয়ে বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর কাছে মুনাজাত দেন না, আপনার কালো কালো দাগগুলা উঠায় নি। কালো 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 যারা বলছেন তারা বুঝে আল্লাহর বান্দা, যারা বলছেন না তারা বুঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসেছেন নাকি? কথা বলতে ভয় পাচ্ছেন কেন? এখানে ভয়ের কোনো কানেকশন আছে নাকি? কালো কালো কি দেখা যায়? সুন্দর লাগবে না কথাটা? অন্য সময় চিল্লাই কথা বলেন, কিন্তু জান্নাতের বাগানে আসলে যে কি হয় আমি বুঝি না। ইনদাল্লাহিল ইসলাম আদ-দ্বীন। মা বোনেরা, ইসলাম কোনো মার্কেট থেকে আসে নয়, ইসলাম কোনো বাবার ঘর থেকে আসে নয়, ইসলাম কোনো বংশের থেকে আসে নয়, ইসলাম আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। মা বোনেরা, একটা মানুষ বেপরদায় চললে তাকে কেউ বাধা দেয় না, একটা মানুষ দিন রাত 24 ঘন্টা ঝগড়া করলে তাকে কেউ বাধা দেয় না, একটা মানুষ সুদ ঘুষ খাইলে তাকে কেউ বাধা দেয় না। ইসলামের পথে যখনই পর্দা করবে, নামাজ পড়বে, অমনি বাধা চলে আসবে। আসবে কি আসবে? আসবে কি না? ওদারদি মা বোনেরা খেয়াল করুন, পর্দা দেওয়া লাগবে, চোখে ছোট আসতে, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন মা বোনেরা গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার নবীজি ডাক দিয়ে কান্দে আর বলে, না আয়েশা, না আয়েশা রে, ও আয়েশা, এই দাগের কথাই আমাকে মনে করে দিও না। আয়েশা রে, এই দাগের কথা মনে উঠলে আমি নবী আর ঠিক থাকতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ। যার লাগিয়া কান্দরে মন, সে তো সোনার মদিনায় স্বপ্ন যুগে পাইবে দেখা, হইলে তাহার দিওয়ানা। আল্লাহ কষ্ট পার করলো। আমার নাবিয়ানা মুহাম্মদ। যারা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় বুঝি না, তোমার মায়ায় কান্দে গো নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহ আমার হাবিবানা মুহাম্মদ। প্রেম গুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা, আমি যাহার প্রেমের পাগল, সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দানাদি মা বোনেরা, একটু দিলটা নরম করে দিন। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, আয়েশা রে, আমি যখন ইসলাম প্রচার করতে তায়েফের জমিনে গিয়েছিলাম, আয়েশা রে, শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে আমি কাউকে পাই নাই। ও
দরদি মা বোনেরা, ইসলাম প্রচার করতে গিয়েছিল তায়েফের ময়দানে গো মা। আমরা কি করতে এসেছি গো মা? গ্রামে তো লোকের অভাব নাই গো মা, আছে নাকি? কত গাছতলা বাসিতলা মিটিং করতেছে। আমি মা বোনদের কাছে জানতে চাই, যারা জান্নাতের বাগানে বসেছে আর যারা বসে নাই তারা কি সমান? বলেন তারা সমান? যারা জান্নাতের বাগানে বসেছে একবারে হিটারে নয় নাকি উঠতেছে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বাসতলা গাছতলা বসে বসে সব আলোচনা ছেড়ে দিচ্ছে, তাদের কি হচ্ছে? গুনাহ হচ্ছে না নাকি হচ্ছে বলেন তো? গুনাহ তো পরিণত হচ্ছে না? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আয়েশা রে আয়েশা তুমি শুনে নাও, চারদিকে শত্রুর হাতিয়ারে আয়েশা, বন্ধু বলে আমি কাউকে পাই না। আয়েশা রে আমি ডান দিকে তাকাইলে বাম দিকে থেনে আঘাত করে, ও আয়েশা রে আমি বাম দিকে তাকাইলে ডান দিকে থেনে আঘাত করে। ও আয়েশা শুনে নাও আয়েশা রে আয়েশা, আমি নবীর ইসলাম প্রচার করতে গিয়েছি, একবার নয় দুইবার নয় তিনবার তোমার আমার রাসূল গো মা আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে গিয়েছে। ও দরদি মা বোনেরা, নবীজি একবার নয় দুইবার নয় তিনবার তোমার আমার কারণে গো মা তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গিয়েছে। ও দরদি মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন, খেয়াল করুন গো মা, ওই নবীর পক্ষে কেন যাবেন না? নবীর কত রক্ত জড়াইছে গো মা, কত কষ্ট করেছে গো মা। নবী কেমন ভাবে বান্দারা সিজদা করবে সিজদা শিখাইতে গিয়েছিল গো মা। মা বোনেরা রে উদবা আর সাইবা নবীর গাড়ির পরে উটের পথে লাড়ি বুড়ি গুলো চাপিয়ে দিয়েছিলাম। দূর থেকে গো মা মা ফাতেমা কানতে কানতে দৌড়াই, ডাকি দিয়ে বলে ওরে রাখালেরা রে তোমরা কি দেখেছো সোনার নবীকে? ও দরদি মা বোনেরা, এইবার রাখালেরা বলতো ওদের বাসায় বারে উটের লাড়ি বুড়ি গুলা তোমার আমার রাসূলের পেটে চাপিয়ে দিয়েছিলাম। মা ফাতেমা নবীজি সিজদায় পড়ে রয়েছে গো মা। মা ফাতেমা যখন লাড়ি বুড়ি গুলা সরাইতে যায়, মা বোনেরা কিতাবে পাওয়া যায় কেন পর্যন্ত গন্ধের জ্বালায় হাত দেওয়া যায় না। দরদি মা বোনেরা গো, মা ফাতেমা বড় কষ্ট করে হেঁটাইয়ে দিয়েছেন। ও দরদি মা বোনেরা, আমি হাতে ধরে পায়ে পড়ি অনুরোধ করে বলবো গো মা, তোমার আমার রাসূল বড় কষ্ট করে নামাজে রেখে গিয়েছে গো মা, বিনা অজরে সুস্থ শরীরে এক ওয়াক্ত নামাজে কাজা দিলে গো মা 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগিবেন। মা বোনেরা গো, এক ওয়াক্তর কারণে যদি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে, মা বোনেরা তোমার আমার বয়স 40, 50, 60, 65, মা বোনেরা গো এক ওয়াক্ত নামাজ নাই, কি নিয়ে যাবো অন্ধকার কবরে বলো তো? বলেন না কি নিয়ে যাবেন? এইবার নবী আমার অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছেন। উম্মে জাহিদ কোথা থেকে আসলো, ডাক দিয়ে বলেছে উম্মে জাহিদ রে। উম্মে জাহিদ ডাক দিয়ে বলেছে যুবকেরা রে, ও যুবকেরা রে, এই মানুষটা তোমার কোনো অন্যায় করে নয়, এই মানুষটাকে কেন তোমরা মারতেছ? মা বোনেরা গো, যুবকদের দয়া হলো, যুবকেরা চলে গেল। তোমার আমার রাসূল আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। নবীর
মাথা লড়াই ডাক দেয় রাসূল, ও রাসূল রাসূল গো চোখ খুলুন হুজুর চোখ খুলুন। মা বোনেরা নবীর কোনো সারা শব্দ নাই, নবীর পায়ে ধরে ডাক দেয় রাসূল, ও রাসূল ও নবীজি চোখ খুলুন হুজুর চোখ খুলুন। মা বোনেরা গো নবীর কোনো লড়াচড়া কিছুই নাই। উম্মে যায়েদ নবীজির মুখের কাছে যায় মাথা লড়া ডাক দেয় চোখ খুলুন হুজুর চোখ খুলুন। আল্লাহ দরদি আমার রাসূলকে কি তুমি আসমানে উঠাইয়া নিলা? কান্না এত সহজ নাই রে মা। জান্নাতের বাগানে যদি দুইটা চোখের পানি ফেলতে পারো, ও দরদি মা বোনেরা আমি হাসির কথা বলি নাই, কেন আপনাদের দাঁত বাড়াইতেছেন? আমি তো কান্নার কথা বলতেছি। রাসূলের প্রতি দয়া নাই মায়া নাই মহব্বত নাই, যার কারণে মুখ দিয়া দাঁত বাড়াইতেছে। মা বোনেরা গো ব্যথা না লাগলে কোনোদিন চোখ দিয়া পানি আসে না। কান্না এত সহজ নয়, বড় কষ্ট লাগে চোখ দিয়া পানি বাহির করিতে। না সুখ লাগে? বলেন সুখে পারাই নাকি? কেন্দ্র না কেন্দ্র না বিলাল কেন্দ্র না কেন্দ্র না কেন্দ্র না বিলাল কেন্দ্র না। এই দুনিয়ায় নবীর দেখা বিল্লাল পাইবা না, এই দুনিয়ায় রাসূলের দেখা বিল্লাল পাইবা না। পাইবা 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 বিল্লাল রাসূলকে, পাইবা 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 বিল্লাল নবীকে। রোজা হাসরে পাইবা বিল্লাল নবীকে, রোজা হাসরে পাইবা বিল্লাল রাসূলকে। কেন্দ্র না কেন্দ্র না বিল্লাল কেন্দ্র না। বিনে রাস্তায় যাইতে হবে বিল্লাল মরজিতে, বিনে রাস্তায় যাইতে হবে বিল্লাল জামাতে। কেন্দ্র না কেন্দ্র না বিল্লাল কেন্দ্র না কেন্দ্র না কেন্দ্র না বিল্লাল কেন্দ্র না। এই দুনিয়ায় নবীর দেখা বিল্লাল পাইবা, এই দুনিয়ায় রাসূলের দেখা বিল্লাল পাইবা না। পাইছো নাকি গো মা বোনেরা? মা বোনেরা গো কি প্রেমে কি ছিল হযরত বিল্লাল, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। মা বোনেরা গো হযরত বিল্লাল মিনার থেকে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমরা নবীর উম্মত দাবি করি, আমরা আল্লাহর বান্দা দাবি করি গো মা, অথচ রাসূলের প্রতি দৌড় পড়তে পারি না, রাসূলের ভালোবাসা দিতে পারি না। যেই কোরআন রেখে গিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মা বোনেরা গো এই কোরআন পড়তে পারি না। এই কোরআন তাকের পুরে কান্দে, এই কোরআন সামসাডের পুরে কান্দে, এই কোরআন মা বোনেরা বাকেশ্বর পুরে কান্দে। আর মোটা মোটা লেকচার দিই আমি মুসলমান, আমি কি আমি কি আমি মুসলমান। মা বোনেরা গো একটু লক্ষ্য করবেন কত কষ্ট করেছে গো মা তায়েফের ময়দানে তোমার আমার রাসূল অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। উম্মে যায়েদ গো মা এইবার মাথা নড়াই ডাক দেয়, ও রাসূল চোখ খুলুন নবীজি চোখ খুলুন। আল্লাহ দরদি আমাদের রাসূলকে কি আমাদের ঠেলে কেড়ে নিলাম? আমাদের রাসূলকে কি আমাদের ঠেলে কেড়ে নিলা? সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ রে। সুবহানাল্লাহ জি মদিনাতে শুয়া আছে আমার জানের নবীজি, মদিনাতে শুয়া নবীজি ধ্যান করিতাছে। আমার গুনাহগার উম্মত বুঝি নামাজ আদায় করতাছে। সুবহানাল্লাহ 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 জি মদিনাতে শুয়া আছে আমার জানের নবীজি, মদিনাতে শুয়া নবীজি ধ্যান করিতাছে। আমার গুনাহগার উম্মত বুঝি নামাজ আদায় করে
করতাছে সুবহানাল্লাহ 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 জি মদিনাতে শুয়া আছে আমার এতিম নবীজি মদিনাতে শুয়া নবীজি ধ্যান করতাছে আমার গুনাহগার উম্মত বুঝি পর্দা করতাছে সুবহানাল্লাহ 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 জি মদিনাতে শুয়া আছে আমার সোনার নবীজি মদিনাতে শুয়া নবীজি ধ্যান করতাছে আমার গুনাহগার উম্মত বুঝি কোরআন তেলাওয়াত করতাছে মা বোনেরা রাসূলকে ধ্যান কম করতেছে বলেন না কম করতেছে আমরা কিন্তু ধ্যান করি না আমরা কিন্তু কালেমা পড়ি না আমরা কিন্তু নামাজ পড়ি না আমরা কিন্তু কোরআন পড়ি না আমরা কিন্তু গো মা পর্দাও করি না করি নাকি কথা বলেন না কেন করি নাকি আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও কষ্ট পাচ্ছে খারাপ লাগছে কষ্ট হচ্ছে আপনাদের সুন্দর করে মনোযোগ দিন এইবার নবীজি অনেকক্ষণ পর মিটি মিটি করে তাকানো শুরু করলো সুবহানাল্লাহ জোরে জোরে বলতে পারেন কি করলো মিটি মিটি করে তাকানো শুরু করলো নবী কথা বলতে পারে না গো মা রক্তে সুদ চলে যাইতেছে তোমার আমার কারণে শরীর মুবারক থেকে রক্ত ঝরাইতেছে ওই নবীর পক্ষে যাওয়া দরকার আছে না নাই নামাজ পড়ে না না পড়ে কোরআন পড়ে না না পড়ে মা বোনেরা পর্দা করে না না করে পিতা মাতার খেজমত করে না না করে শ্বশুর শাশুড়ি খেজমত করে না না করে আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করুন এবারে নবী ছোট্ট ছোট্ট করে বলে উম্মে জাহিদ আমি আর পারছি না উম্মে জাহিদ রে আমাকে পানি দাও আমি পানি খাবো আমার কলিজাটা শুকে যাইতেছে জোরে কর আমার কলিজাটা শুকে যাইতেছে মা বোনেরা গো একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন লড়ে গেছে তাই বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিচ্ছে হচ্ছে ওদারদি মা বোনেরা খেয়াল করুন খালি লাইন কাটছে লাইন কাটলে লাইন তোলা খুব কষ্ট হয় বুঝেন না তাই যারা বকে তারা জানে যে বকতে গেলে কি হয় সুন্দর করে মনোযোগ দিন এইবার উম্মে জাহিদ মা বোনেরা গো মানুষের দ্বারে চলে গেল ডাক দেয় মা বোনেরা গো বাড়ির ভিতর কে আছেন মা গো দরজা খুলে দিন দরজা যখন খুলে দেয় এইবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ নামে পানি চাই এক গিলাস পানি দেন মা বোনেরা গো দরজাটা হড়াশি করে বন্ধ করে দেয় বলে মোহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না মোহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না দরজা মেরে দেয় উম্মে জাহিদ কাঁদতে কাঁদতে গো মা আর এক বাড়িতে চলে যাই মা বোনেরা গো কে আছেন বাড়িতে দরজাটা খুলুন আমি উম্মে জাহিদ দরজার পাশে দাঁড়িয়ে রয়েছি দরজাটা যখন খুলে দেয় গো মা ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা গো মা মোহাম্মদ নামে পানি চাই একটু পানি দিয়ে দিন ও দরদি মা বোনেরা এইবার বলে মোহাম্মদ নামে পানি দেওয়া যাবে না আবু জেহেল ধোলা পিটি দিয়েছে মোহাম্মদ নামে পানি দিলে বাবা মায়ের গালে চুন কালি পড়িবে জোরে কোন নাউজুবিল্লাহি মিন জালিক আরো একবার বলেন যাও নাউজুবিল্লাহি মিন জালিক বাবা মায়ের গালে কোনদিন চুল কালি পড়বে মোহাম্মদ নামে পানি দিলে বলেন বলেন যে নবী না হইলে 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি হইতো না আর ওই নবীকে পানি দেয় না এরা পুরা কপাল না ভালো এরা পুরা কপাল না আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও উম্মে জাহিদ কাঁদতে কাঁদতে গো মা আর এক বাড়িতে চলে গেল ডাকি দিয়ে বলে মা ও মা বোনেরা কে আছেন বাড়িতে দরজা খুলুন আমি উম্মে জাহিদ দরজার পাশে দাঁড়িয়ে রয়েছি উম্মে জাহিদ এইবার দরজা যখন খুলে দেয় ডাকি দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা বোনেরা মোহাম্মদের নামে পানি চাই একটু পানি দিয়ে দিন এইবার বলেছে মোহাম্মদের নামে কোনো পানি দেওয়া যাবে না
মুহাম্মদ নামে কোনো পানি দেওয়া যাবে না। মা বোনেরা গো, মুহাম্মদ নামে কোনো পানি দিল না। উম্মে জাহিদ রাসূলের কাছে গো মা চুপ চুপ করে এসে বসে রয়েছেন। নবী আমার মোবাইল অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। এইবার আন্দাজে বলেছে উম্মে জাহিদ, জাহিদ রে পানি আনিছো, আমাকে পানিটা দাও, আমার কলিজাটা শুকে গিয়েছে। ও দরদি মা বোনেরা, উম্মে জাহিদ হাউ মাউ করে কেঁদে উঠে বলে, হুজুর ও নবীজি, মুহাম্মদ নামে পানি দেওয়া যাবে না। আবু জেহেল ঢোলা পিটে দিয়েছে গো নবীজি, ও নবীজি মুহাম্মদ নামে কোনো পানি দিবে না। ও দরদি মা বোনেরা, উম্মে জাহিদ বলেছে, হুজুর তায়েফের পানি লাগবে না নবীজি, আপনি তায়েফবাসী ত্যাগ করে উঠুন। ও দরদি মা বোনেরা, একবার ঝুল দেয় রে মা, নবী আমার উড়তে পারে না। দুইবার ঝুল দেয়, নবী উড়তে পারে না। সোনার নবীর গায়ের মা মাসামাসি পর্যন্ত বসিতে পারে না। আর ওই নবীকে কত মার মারলো রে মা। ও দরদি মা বোনেরা, সুলাইমান নবীর উপরে আমার আল্লাহ সব কথা শোনার তৌফিক দান করে দিয়েছিল। সুলাইমান নবীর পিঠে মা বোনেরা গায়ের পুরে একটা পিঁপড়া উঠেছিল। সুলাইমান নবী পিঁপড়াকে ধরে জমিনে ছেড়ে দিয়েছিল। পিঁপড়াটাকে দিয়ে বলে, আল্লাহর নবী, আমি তোমাকে আদরে দেওয়ার জন্য গায়ে উঠেছি, আমাকে তুমি জমিনে ছেড়ে দিলে এই কথাটি আমি কিয়ামতের মাঠে তুলব। ও দরদি মা বোনেরা, এইবার সুলাইমান নবী পিঁপড়ের কথা শুনে আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে গেল। এইবার মাছি গুলা গো মা, কোন মাছি জান্নাতে যাবে, কোন মাছি জাহান্নামে যাবে। মা বোনেরা গো, আমার আল্লাহ মাছি বানাইছে, দেখেন বানাইছে কি বানাই নয়। কোন মাছি জাহান্নামে যাবে আর কোন মাছি জান্নাতে যাবে বলেন তো দেখি, পারেন নাকি? পারবেন? ও দরদি মা বোনেরা, মাছিগুলা যায়া বলেছে সুলাইমান নবীকে, ও নবীজি, একজন জুব্বা পরে আসলো, বড় বড় খাল খাবা গায়ে দিয়ে আসলো, উনি যেন ছোট ছোট করে কি বললো আমাদের বলে দিন। এইবার সুলাইমান নবী ডাকে দিয়ে বলে, ওরে মাছি, মাছি রে, আগে বলো তো তোমরা নিজের গায়ে কেন নিজেরাই লাথি মারো? নিজের গায়ে কেন নিজেরাই লাথি মারো? ও দরদি মা বোনেরা, মাছিগুলো ডাকে দিয়ে বলে, ও নবীজি, আমার আল্লাহ ফলে বসতে হুকুম দিয়েছে, ফুলে বসতে হুকুম দিয়েছে, আমরা মিষ্টিতে বসিতে পারি, আমরা খাদ্যে বসিতে পারি। খেয়াল করে দেখবেন, খাদ্যের উপরে যখন আসি বসে, পায়ের পুরো নিজের গায়ে নিজেরাই লাথি মারে গো মা। তারপরে খাবারের পুরে বসে, খাবার যখন খাওয়া হয়ে যায় আবার নিজের গায়ে নিজেরা লাথি মেরে উড়ে যায়। যাই কিনা দেখেছেন? 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 যদি না দেখেন একটু খেয়াল করেন, তাহলে পেয়ে যাবেন। ও দরদি মা বোনেরা, এইবার ও নবীজি, আল্লাহ রাসূলের গায়ে বসতে অনুমতি দেয় নাই, আমাদের বসা হারাম করে দিয়েছে। এই জন্য দুঃখে কষ্টে রাসূলকে আদর করতে পারি না, সুয়াদ দিতে পারি না, তাই নিজের গায়ে নিজেরাই লাথি মারি। দেখেছেন? একটা মাছি রাসূলকে আদর দিতে পারে না, সুয়াদ দিতে পারে না, তার জন্য নিজের গায়ে নিজেরাই লাথি মারে। আর আমরা মানুষ, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের সব ক্ষমতা আল্লাহ দিয়েছে, তারপর আমরা নামাজ পড়তে পারি না, রাসূলকে ভালোবাসা দিতে পারি না। তোমার আমার রাসূল ডাকে দিত, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ বলবেন না? রব্বি হাবলি, রব্বি হাবলি, একজন খালি একজনের আওয়াজ শুনতে পাইছি, আর মহা মানুষ নাই এখানে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আমার উম্মতিগণ, আল্লাহ দরদি আমার উম্মতিকে বাঁচাও। জোরে জোরে কোন ওদরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার তিনি চুলের মাথায় গো মা উম্মে জাহিদা তো শক্ত করে নবীকে ধরে রেখেছেন। নবী দাঁড়িয়ে গিয়েছে গো মা, একটু দূরে এক ইহুদি ছাগলের বাচ্চাকে ঘাস খাওয়াইতেছিল। কিসের বাচ্চাকে? ছাগলের বাচ্চাকে ঘাস খাওয়াইতেছিল। এইবার নবীজি ডাক দিয়ে বলে, ও চাচা, ইহুদি চাচা, দেখেন আমাকে মেরে কি করে দিয়েছে।
ও চাচা, আপনি যদি অনুমতি দেন এই বকরির বাচ্চা থেকে আমি দুধ পান করে খাবো, আমার কলিজাটা ঠান্ডা করব। ইহুদি ডাক দিয়ে বলে, মোহাম্মদ পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী ডাক দিয়ে বলে, আমি পাগলে কি করলাম? না তো মোহাম্মদ যেই বাচ্চা জীবনে বাচ্চা দেয় নাই, এই বাচ্চা তোমাকে দুধ দিবে কি করে? নবী আমার ডাক দিয়ে বলে, চাচা যান, দেখেন না আমার আল্লাহ কি না পারে। ইহুদি ডাক দিয়ে বলেছেন, ওরে মোহাম্মদ, ওরা তো কি মার মেরেছে, তার চাইতে বেশি মার মারবো আমি। উম্মে জাহেদ খপ করে নবীর হাত চেপে ধরলো, হুজুর অনুমতি লাগবে না হুজুর, এরা তো আপনাকে কম মার মারলো না। নবীজি ডাক দিয়ে বলে, নবীজি ডাক দিয়ে বলেন, ওরে উম্মে জাহেদ, দেখো না আমার আল্লাহ কি না পারে। ওরে বকরি, আয় রে বকরি আয়, আমি কে তুই কিন্তু চিনিস, ইহুদিরা চিনে না আমি কে তুই চিনিস, আমি পারছি না রে বকরি, আমাকে দুধ দিয়ে কলিজাটা ঠান্ডা করে দে। ও দরদি মা বোনেরা, বকরি রাসূলের হাতের তলায়। নবীজি ডাক দিয়ে বলে, বকরি রে আমার কলিজাটা ঠান্ডা করে দে। বকরি আকাশের দিকে হা করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও মাবুদ, মাবুদ গো, তোমার দোস্ত হাবিব আমার বাড়িতে দাওয়াতে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ দরদি, আমার কলিজা ঠান্ডা করার ক্ষমতা নাই। আল্লাহ ও রব্বুল আলামিন তামাম পৃথিবীর রক্তগুলাকে দুধ বানিয়ে আমার কচি বানের ফুটা দিয়া বাহির করে দিন, আপনার হাবিবের কলিজাটা ঠান্ডা করে দিন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আরো একবার, বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্বনবীর পরিচয়ে বাড়াইব ঈমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মোরা, ছাড়ব না কুরআন, মরণ হলে মরব মোরা, ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মোরা, ছাড়ব না ঈমান, মরণ হলে মরব মোরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আল হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, গীবত শেখায় যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট পেলেন? কষ্ট হয়? তাকবীর মুসলমানের হাতিয়ারের নাম কি? তাকবীরের ধ্বনি। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, বলা মাটির ওই গমা কচি বানের ফুটা দিয়া ঝরঝর করে দুধ পড়া শুরু করলো। ইহুদি আশ্চর্য হয়ে যায়, মা বোনেরা গো, এইবার বান্ড চায়া নিল, রাসূল পান করলো। রব্বুহুম সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলবেন না? বানাই বললাম তাই না? চুল ঢাকা লাগবে রে ময়না, চুল চুল। আমি যদি পারিতে চুলের কথা কিছুটা বলবো, আর যদি না পারি ক্ষমা করে দিবেন। একদিনে তো এত ওয়াজ দেওয়া যায় না, যায় কি? তারপর অল্প টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, এইবার উম্মে জাহেদ পান করলো, মা বোনেরা গো, ইহুদিটাও পান করলো, মা বোনেরা গো, এইবার ছাগিটাকে আড়ালে বানলো। মা বোনেরা কিতাবে পাওয়া যায়, হাসিড়িতে হাসিড়িতে সোনার নবী চেহারাখানা দেখার জন্য মা বোনেরা গো এতখানি গর্ত করে ফেলে দিয়েছিল। জোরে কন। ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওরে আয়েশা শুনে নাও, শুনে নাও আয়েশা রে, আমার এক একটা দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে জান্নাতে নিতে পারি। এখন আমি মুসাইতে বলতে পারি না। কখন? এখন মুসাইতে বলতে পারি না। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আমার এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি উম্মতকে জাহান্নামে নিতে পারি। ওই রাসূলের পক্ষে যাওয়ার দরকার আছে না নাই? কি হচ্ছে? কথা বলছেন কেন?
আমি তো আপনাদের মাঝে উত্তম কথা বলছি, আপনারা কেন কথা বলছেন? আমি বুঝি না যে কি হচ্ছে। ভালো না লাগলে উঠে চলে যাবেন, মজলিসে বসে কথা বলবেন না, আমার লাইনটা করবেন। কথা বোঝা যাচ্ছে? আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তিলাওয়াত করো আল্লাহর কোরআন, সা বলে পাবে সুবহান পড়বে যতবার রে, পড়বে যতবার। সুবহানাল্লাহ বলবেন না? এমন কিছু পাইছেন না কিন্তু যতবার পড়বেন ততবার সওয়াব দান করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব নেহি সত্যবিসি উসকি মাবনেরা গো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি রে মা, এই কিতাব যতবার পড়বে ততবার সওয়াব দান করবে কে? জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাবার খাইও না রে ইয়ার, খ বলে খারাপ কথা মুখে বইলো না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কোরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলতে পারি কি সুবহানাল্লাহ? ও দরদি মা বোনেরা একটু দিলটা নরম করে দিন। এই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও ফাকারনা বুয়ুতি কুন্না ওয়ালা তাবারাতুল জাল জাহিলিয়া তিল উলা। আল্লাহু আকবার। সানিয়া যান, একটু একটু করে সবাই খান, তাহলে আওয়াজ আসবে। কয়দিন বাঁচিব দুনিয়ায়, কয়দিন থাকিব দুনিয়ায়, পিছনে পিছনে আছে গো আজরাইল, পিছনে পিছনে আছে গো আজরাইল, হাতে খাতা সব সময় লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, সাবধানে করিওর খেলা বেলা, কিন্তু ডুবিল লা ইলাহা আমার খেলার সাথীর যারা, আমার খেলার সাথীর যারা, তারাই গেল আজ চলিয়া আমায় একা রাখিয়া। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া রঙের খেলা, এই দুনিয়া রঙের মেলা, সাবধানে করিওর খেলা বেলা, কিন্তু ডুবিল লা ইলাহা। শান্তি পাচ্ছি, যেটা পড়েছি সেটাই এরকম। কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের দিকে গেলে ওয়াজের দিকে পারি না, ওয়াজের দিকে গেলে গো মা জিকিরের দিকে পারি না। কি করব বলেন? কি করব? মুনাজাতের পালা, মুনাজাতের পালা এসে গেছে। আমাকে কি বলবেন বলে দেন। কি করবো? আমার দোষ, আপনারা আসেননি। দেশের লোক ভিড়তে চায় না, দেশের মানুষ তো আমি, দেশের মানুষ তো, তার জন্য দেশের লোক ভিড়ে না। কিন্তু বাহিরে গেলে পারে, এত বেলা এগুলো জায়গা দিতে পারতো না মানুষ। সামান্য আমার আশিরের বাগানে আমি তালিম দিয়েছি, আমার ভাবি গিয়েছিল সেদিনকে, জিজ্ঞাসা করেন মানুষকে আমি জায়গা দিতে পারি নাই। অনেক মানুষ গেটের মাঝে দাঁড়িয়েছিল, আমার যা কষ্ট লাগলো সেদিনকে দেখে। কে চিনে নাই? নাকে নাকে সবাই চিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা
আসছে সঠিক সাথে বেলা যাচ্ছি না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু এসকে রাগুনে জালার মাওলা এসকে রাগুনে জালার মাওলা জাহান্নামের আগুনে জ্বালায়ো না জাহান্নামের আগুন তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা দুনিয়ার বুকে সুরকাটি দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা মরণের কালে তুমি কাঁদায়ো না মরণের কান্না তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ কবরে কষ্ট তুমি দিও না কবরের কষ্ট তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দুনিয়ার বুকে দাওরে দুঃখ আল্লাহ দুনিয়ার বুকে দাওরে দুঃখ আল্লাহ হাসরে দুঃখ তুমি দিও না হাসরে দুঃখ তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা দুনিয়ার বুকে কাঁদাও রে মাওলা মিজানে যায় তুমি কাঁদায়ো না মিজানের কান্না তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ দুনিয়ার বুকে দাওরে কষ্ট আল্লাহ ফুলসিরাতে কষ্ট তুমি দিও না ফুলসিরাতের কষ্ট তোমার বান্দা সহিতেও পারবে না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা মিজানের পাল্লা ওজনের দোয়াটা একটু আপনারা শিখে নেবেন বা যারা জানেন তারা তেলাওয়াত করবেন সুন্দর করে মনে করে নিন দুইটা কথা বেশি কথা নয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা মা বোনেরা আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন মিজানের পাল্লা ওজনে ভারী করে দিবে কে আল্লাহ ভারী করে দিবে আমলটা একটু করে করে যাবেন মা বোনেরা নামাজ পড়বেন পর্দা করবেন আমি পর্দার ওয়াজ দিতে পারলাম না খালি আয়াতটা তেলাওয়াত করেছি এখন আমার মোনাজাতের পালা আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আপনারা আমার ওয়াজের পুরে আপনারা খুশি না বেজার মা ও বোনেরা এখন আমার মোনাজাত যে কারণে সাজাইছে মোনাজাতটা একটু গভীরভাবে দেওয়ার দরকার আসলে কখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আলাদা আর সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম এটা আলাদা সব আলাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
শোনারে আমার মোনাজাতে আধা ঘন্টার বেশি লাগবে। মাগরিব এখানে যাইতে না যাতে মাগরিবের মাগরিব একবারে কাছাকাছি চলে আসবে। অনেক মা বোনদের গরু ছাগল ভেড়া মুরগি সব কিছু আছে, এইগুলোর জন্য মার খাবে, এই জন্য আমি ছেড়ে দিতে চাচ্ছি। মানে বাড়ি যেগুলো না উঠাইতে মাগরিবের আজান পড়ে যাবে, বুঝেন না? আমি কি সেই টাইম রাখছি, দেখেন 5টা পার হয়ে গেছে। মা বোনেরা, তারপরে আপনাদের মসজিদে নামাজ পড়াইছে কেডা? কেউ গেছে নামাজ জামাতে? কেউ বলে পড়েই নাই, নামাজটা বলে বন্ধ আছে, নামাজটা বলে বন্ধ আছে। আমার ভাই আমাকে পরে বললো যে বোন নামাজটা বন্ধ আছে। ঈদের নামাজ, ঈদের নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাল্লাহু আলান নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুশি না বেজা? যারা চুল বাড়াই আছে মোনাজাত কার কবুল হবে আমি জানি না। মা বোনের আমার মোনাজাতটা কবুল নাও হতে পারে, একটা সাধারণ মানুষের মোনাজাত আমরা আল্লাহ কবুল করতে পারে। মা বোনেরা এর জন্য বারবার তুলে ধরি, আমি চুলের কথা বলতে পারলাম না, আমাকে ক্ষমা করে দেন, আমি দুঃখিত। সময় নাই যে, সময় নাই, কি করে বলবো? মা বোনেরা আমার আল্লাহ যে কপাল দিয়েছে 4 ইঞ্চি কপাল, কয় ইঞ্চি? এই কপালটা বেগানা পুরুষে দেখানো যদি হারাম হয় তাহলে মাথার চুল দেখানো বুঝি জায়েজ নাকি? মাথার চুল দেখানো কি জায়েজ? মা বোনেরা মাথার একটা চুল দামি দামি শ্যাম্পু ব্যবহার করেন, দামি দামি তেল ব্যবহার করেন, একটা যদি পাতে পড়ে তাহলে কি হয়? এত আদরের চুল, সোহাগের চুল, তাই না? তারপরেও কিন্তু খাওয়া হয় না নাকি? মা বোনেরা মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে কি হয় জানেন? 70টা সাপ মাথায় বেউড়া করে দিবে। কয়টা সাপ? আর মাথা ভরা চুল কেউ যোগ করেন তো গুনতে পারেন নাকি দেখি? পারবেন? 70টা সাপ মাথায় বেউড়া থাকবে, ধ্বংস করবে না বুঝি? একবার দংশন করবে 70 গাছ মাটির নিচে চলে যাবে, দ্বিতীয়বার দংশন করবে পঞ্জরের হাড় ভেঙে খান খান করে দিবে, তৃতীয়বার দংশন করবে পানি পানি বলে শত চিৎকার মারিবে। এখন তোমার মা জননী আছে তোমাকে পানি দিবে, কার আশা করেছো? বেটা বেটি, স্বামী সন্তান, কে যাবে তোমার পাশে? মানে যেই সন্তানের আশায়, যেই বেটা বেটির আশায় স্বামী সংসার গরু আমার, ছাগল আমার, স্বামী আমার, বেটা বেটি আমার, মারে আমার করে আজ ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছো, ইসলামের পথে যাইতে পারো না, নামাজ পড়তে পারো না, কোরআন পড়তে পারো না। মারে এই যে তুমি স্বামী বেটা বেটি খায় না খায় সংসার করতেছো, আর যদি জানটা বাইরে হয়ে যায় এই বেটা বেটি তোমার সাথে কবরে যাবে, তোমার জন্য দোয়া করবে। মারে তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দান খয়রাত করবে। এখন তো দান খয়রাত উঠে গেছে রে দরদ, এখন গরু পোতাকার পুঁতি ফসলে মিটে যায়, দান খয়রাত আর নাই, আছে নাকি? মাগো নিজের ইবাদত নিজে করে যান, বেটা বেটির আশা করো না, স্বামীর আশাও করো না। আমার আল্লাহ সংসার ধর্ম বাদ দিতে পারে নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার ধর্ম নিয়ে আল্লাহর ইবাদত করতে বলেছে। কি করেছে? আল্লাহর ইবাদত করতে বলেছে। আমার কয়রা দেহ করলাম পোড়া চাই, মরণের বিছনায় যায় দেখো মরণ বড় ভয়ঙ্কর, ঠিক কি না বলে? এখন আবার এই ধরতে গেলে তো আপনার যাবি, তুলিলেন উঠছেন যখন যান। শিশুকালে গেল যৌবন, কালে গেল চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবার মা বোন আমার মরণ হইয়াছে। কালে মালা হাতে হাতে ছেড়ে দেন, জোরে জোরে হয়ে যায়। শিশুকাল
হঠাৎ একদিন শুনবে মা বোন আমার মরণ হইয়াছে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দানকারীর ওই পিতা মাতা আছে আল্লাহ কবরে দানেরই বদলে আল্লাহ জান্নাত দিও তার কপালে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কাল গাল যৌবন কাল গাল চুলেতে পাগ ধরেছে হঠাৎ একদিন শুনবে গো মা বোন আমার মরণ হইয়াছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গুনাহগার বান্দার বাড়িতে গো আল্লাহ আল্লাহ দরদি গুনাহমাখা হাতগুলো তোমার শাহী দরবারে তুলে ধরেছি আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো কত মা বোনেরা হাত তুলে ধরেছেন কচি কচি বোনেরা হাত তুলে ধরেছে মই মুরব্বীরা হাত তুলে ধরেছে আল্লাহ দরদি আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজিগণ রয়েছে যার দোকানে হাতে পছন্দ হয় তার হাতের ওসিলাই আমি সহ সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও ও রব্বুল আলামিন তার হাতের ওসিলাই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দরদি তার হাতের ওসিলাই মাহফিল খানা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও যারা পরিমাণ যদি হাদিয়া দিয়া থাকো দয়ার নবী মায়ার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছিয়ে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাহলাই পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন কারবালায় হাসান হুসাইনের রওরায় পৌঁছিয়ে দাও বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়ে আছে সেইখানে পৌঁছিয়ে দাও যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও আল্লাহ দরদি যারা নামাজ পড়ে রে মালিক তুমি কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ যারা কোরআন পড়ে গো মাবুদ তুমি কবুল করে নাও যারা পড়া জানে পড়ে না দয়া মায়া মহব্বত পয়দা করে দাও আল্লাহ বাড়িয়ালা মামনি জান্নাতের বাগানে সাজাইছে গো দয়ার আল্লাহ আল্লাহ দরদি শ্বশুর পিতা দাদা দাদি নানা নানি পাড়া পিতাবাসী খানদানাবাসী আত্মীয় স্বজন যে যেখানে কবরে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মাহফিলের ওসিলা করে কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ দরদি বাড়িয়ালা মামনি যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও আল্লাহ দরদি তোমার বান্দির মালিক ও মাবুদ রে গায়ের গোস্ত বলে খসে খসে পড়ে যাইতেছে আল্লাহ তোমার মাল যদি পেকে থাকে তুমি ব্যবস্থা করো আল্লাহ দরদি আর তোমার বান্দিকে কষ্ট দিও না রে মালিক ও আসমানের মালিক ও জমিনের মালিক মাবুদ আমরা তোমার গুনাহগার বান্দি তুমি আমার আল্লাহ তুমি আপন আল্লাহ তুমি ছাড়া আপনার কেউ নাই রে মালিক তোমার নাম রহমানুর রহিম ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহিম ইয়া গফফার ইয়া গফুর ইয়া সত্তার ইয়া রাজ্জাক আল্লাহ দরদি তোমার বান্দিরে আর কষ্ট দিও না রে আল্লাহ আল্লাহ দরদি তুমি না ধরে যত্ন করে বানাইছো আল্লাহ যাবে তোর মালিক
আর কষ্ট দিও না রে আল্লাহ। আল্লাহ দরদি যে আশা করে সাজাইছে মনে রেখ বাসনা পুরা করে দিও আল্লাহ। কমার্স তো বরকত দিয়া দিও, ভাবে দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দিও আল্লাহ। তুমি নজরানা নজরে করে দেখো কোন দুঃখিনী হাত তুলে ধরেছে। মা নাই রে আল্লাহ, মা যার দুনিয়াতে মানাই, দুনিয়াতে আর কিছুই নাই, সাথে সাথ কিছুই নাই রে আল্লাহ। আল্লাহ দরদি বেটি রাতে রাতিলা করে মায়ের কবর জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ দরদি। কোন দুঃখিনী হাত তুলে ধরেছে আব্বু নাই রে মালিক, কত আদরে রাখবো সুয়াগের আব্বুরে মাওলা। আল্লাহ দরদি আব্বার কথা বলতে পারি না রে আল্লাহ। আল্লাহ দরদি আমার আব্বার মা কোনদিন 1 মাস পার হতে দেয় না, বলে মারে তোমার মুখ না দেখলে রে মা আমি শান্তি পাই না। ও আল্লাহ দরদি, আল্লাহ আমার আব্বা কবরে ঘুমিয়ে গিয়েছে রে আল্লাহ। আল্লাহ দরদি বেটি রাতে রচিলা করে আব্বার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ দরদি। বেটি রাতে রচিলা করে আব্বুর কবর রায়হান তালিকার বিছানা বানায়া দাও ও আল্লাহ দরদি। আল্লাহ বেটি রাতে রচিলা করে আব্বুর কবর জান্নাতের বাগিচা বানায়া দাও। দাও গো আল্লাহ, তুমি দাও, তোমাকে কেউ নিষেধ করবে না আল্লাহ দরদি। তুমি নজরানা নজর করে দেখো রে আল্লাহ। কত গুনাহগার বান্দি গুনার বোঝা মাথায় করে হাত তুলে ধরেছি আল্লাহ। মাও নাই বাবা, আল্লাহ মায়ের অভাবী বাবার অভাবী রে আল্লাহ। ও দরদি আল্লাহ তোমার শিখানো দোয়া পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কি ঘুম ঘুম মাটির কবরে কেমন আছো মাওজান, একবার তো তোমার খবর নিলাম না। মাসের উপরে বছর কাটে মাওজান, একবার তো বাড়ি ফিরে তুমি আইলা না। মাটির কবরে কেমন আছো আব্বাজান, একবার তো তোমার খবর নিলাম না। মাসের উপরে বছর কাটে আব্বাজান, একবার তো বাড়ি ফিরে তুমি আইলা না। মাটির কবরে কেমন আছো বেটা জান, একবার তো তোমার খবর নিলাম না। মাসের উপরে বছর কাটে বেটা জান, একবার তো বাড়ি ফিরে তুমি আইলা না। মাটির কবরে কেমন আছো স্বামী জান, একবার তো তোমার খবর নিলাম না। মাসের উপরে বছর কাটে স্বামী জান, একবার তো বাড়ি ফিরে তুমি আইলা না। আল্লাহ বিধবার হাত বাড়াইছে রে আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছ কোন বিধবা যদি হাত বাড়ায় স্বামীর জন্য দোয়া করে তুমি দোয়াটা কবুল করে নাও। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে সেই দোয়াটাও তুমি কবুল করে নাও। আল্লাহ দরদি বিধবার হাতের ওসিলা করে স্বামীর কবর রায়হান তালিকার বিছানা বানাইয়া দাও।
ও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে, জনম দুঃখিনী মা, বেটা বেটি অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে গো আল্লাহ। আল্লাহ দরদি বেটির হাতের রসিল, মায়ের হাতের রসিলা করে বেটা বেটির কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে যারা রোগ থেকে হাত তুলে ধরে সেবা করলে দান করে দাও। ও আল্লাহ যারা ঋণে পড়াতে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা ব্যবসায়ী করে ব্যবসায়ী উন্নতি দিয়ে দাও। আল্লাহ যারা অফিস আদালতে যায় পদ্ধতিতে দান করে দাও। আল্লাহ যারা নামাজে পড়ে না নামাজের তৌফিক দান করে দাও। আল্লাহ যারা পর্দা করে না পর্দার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা কোরআন পড়ে না কোরআনের তৌফিক দান করে দাও। আল্লাহ দরদি আমরা কোনার পূজা মাথায় করে সেই দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ তুমি যারা দুয়ার নাই কার দুয়ারে যাবে রে আল্লাহ, আমি তোমার বান্দি রে আল্লাহ, আর তুমি আমার আল্লাহ। আল্লাহ দরদি তুমি ছাড়াই আপনি কেউ নাই রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার মেম্বারের কাছে যাই নাই, আল্লাহ চেয়ারম্যানের কাছে যাই নাই, তুমি বড় হাকিমুল হাকিম আল্লাহ। আল্লাহ দরদি তোমার দ্বারে হাত তুলে ধরেছি রে আল্লাহ। আল্লাহ জাহিরি পাতারি চোখেরা কবিরা ছোট বড় জানাই অজানা গুণা আল্লাহ দরদি মাহফিলের ওসিলা করে সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ শয়তানি শিরক বেদাতি অন্যায় অত্যাচারের কাছ থেকে হেফাজত করে নাও আল্লাহ। মুনাজাতটা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি বড় গুনাহগার, আমার মুনাজাত কবুল নাও হতে পারে আল্লাহ। যার মুনাজাত কবুল হয় তার ওসিলাই করে আল্লাহ তুমি দিনের দিন দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আর কষ্ট দিও না রে মালিক, আর কষ্ট দিও না আল্লাহ। কত গাও ধরেছে, কত কষ্ট খসে খসে পড়ে যাচ্ছে আল্লাহ। এত আজা দিও না আল্লাহ, আর কষ্ট দিও না রে আল্লাহ। আল্লাহ দিয়ে আসে করে মাতুল সাজাইছে মনে নেক বাসনা পুরা করে লাও আল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দরদি আমার এক এক মাকে এক একটা কোরআন খতমে সব দান করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে কোরআনিওয়ালা নামাজিওয়ালা পর্দাওয়ালা বানাইয়া দাও আল্লাহ দরদি। আশার বসার সওয়াবগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে ওজনওয়ালা বানাইয়া দাও আল্লাহ। আমার আপা কত দূর দূরান্ত থেকে আসে আল্লাহ দরদি, ছেলে নিয়ে আসি আল্লাহ। আমার আপাকে শান্তিতে বসবাস করা তৌফিক দান করে দিও আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত বৃদ্ধি করে দিও আল্লাহ। শান্তির ফায়সালা দিয়া দিও। অত্র এলাকার পুরো রহমতের সাইদি হেফাজত করে নিও। প্রত্যেকটা নরনারীকে নামাজি বান্দা বানাইয়ে দিও আল্লাহ। আমার জানাই অজানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে মালিক রে মাহফিলের ওসিলা করে কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দিও আল্লাহ। জীবনের কোনো মাহফিল যদি কবুল না হয় আজকের মাহফিল কবুল করে তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ দরদি। ও দয়ার আল্লাহ মায়ের আল্লাহ গো ও রব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দি রাস্তাঘাটে ঘুরে বেড়াই আল্লাহ। সহি সালামতে বাড়িতে পৌঁছায় দিও আল্লাহ। আপদ বাপদ থেকে তুমি বিপদে রক্ষা করে দিও আল্লাহ। তুমি ছাড়া কেউ নাই, কেউ পারে না গো আল্লাহ। আল্লাহ দরদি কাল্লা দুনিয়ার ফকির জিকির দেয় এ বাড়িতে ভিক্ষা না পাইলে আর বাড়িতে যাই আল্লাহ। আমরা তোমার ফকির, তোমার দ্বারে ভিক্ষা চাই। আমাদের ভাঙ্গা পাত্রে কিছু না কিছু দিয়ে দাও, খালি হাতে ফিরাইও না আল্লাহ। কিছু না কিছু দিয়ে দাও আল্লাহ। ইমান নিয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ মরণের কষ্টকে সহজ করে দিও আল্লাহ। বেনামাজ দিয়ে স্পর্শ করায়ও না, মুমিন বান্দা দিয়া ধোয়ানোর ব্যবস্থা করে দিও আল্লাহ। বড় মাওলানা দ্বারা জানাজার ব্যবস্থা করে দিও আল্লাহ। মাটি দেওয়ার পরে বড় আখের মুনাজাতের ব্যবস্থা করে দিও। মুনাজাতের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিয়া দিও ও রব্বুল আলামিন। মাবুদ রে আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে মা ফাতেমারে কাতারে দিয়া বিনা হিসাবে জান্নাত নসিব করে দিও আল্লাহ দরদি। আল্লাহ ওয়াজাল আখিরা কানাবিলা ইনদাল মাউত আল্লাহ দরদি। মরণের কালে পবিত্র কালেমা সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।